বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আগামী এলাকায় ইন্ডিয়া ইনস্টিটিউটের আজকে মানববন্ধন অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি এই কলেজের সাবেক ভিপি মুনির উপস্থিত, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শালম ভাই উপস্থিত, একসময় এই এলাকার ছাত্রদের ওয়ার্ডের সভাপতি ছিলেন, থানার সেক্রেটারি ছিলেন, ভারতের ছাত্রের সাধারণ সম্পাদক ছিলেন আমার সেই সহযোদ্ধা ফখরুল ইসলাম রবিন এখানে উপস্থিত, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য রিতা আমাদের মাঝে উপস্থিত, ওয়ার্ড বিএনপি, থানা বিএনপির আহ্বায়ক নাইমুর রহমান নাইম, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল, সাধারণ সম্পাদক তমাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাত উঠিয়েছে অর্থাৎ সে এখানে আছে, দেখেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি মহিন, ছাত্রদলের সভাপতি মহসিন, যুবদলের অপু সহ আমাদের নেতৃত্বের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই আমার, আমি বক্তব্যের প্রথমেই আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি ঢাকা 12 আসনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি পার্টির চেয়ারপারসন এবং আমার পার্টির মাঠে অনেক ইতিহাস আছে। এক সময় ছিল এই এলাকায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভিত্তি, আপনারা এলাকার পুরান সেরকম সামনে আছেন, জানেন এই এলাকার মেয়ে আছে। এই এলাকায় এক সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কাজ ছিল। এর সাথে আমাদের এই এলাকায় বিএনপির কোনো মিটিং মিছিল হতে পারত না। আমি যখন ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম তখন আমি এই এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করি। তখন এই এলাকায় আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এসব নেতারা ছিল, যারা প্রভাবশালী বলবো না, যারা নিয়ন্ত্রণ করত। শাহ ভাই, তারা সুজা, রানা, ছানা, চার ভাই, জরিপ, বিকাশ সহ এই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এই এলাকায় বিএনপির মিটিং কোনো মিটিং মিছিল করতে দিত না। আমি 80 দশকের মাঝামাঝি হয় 84-85 হবে সিদ্ধান্ত নিলাম এই এলাকায় ছাত্র দলের মিছিল করব। আমি চিন্তা করে, আপনারা শুনেছেন এলাকা আড্ডা মারত, নানা বসল, পাইকপাড়া, খায়রুল, অনেকেই সবাই একই পরিবারের একই গোষ্ঠী। আমি রানার ছোট ভাই সানাকে ওখান থেকে ভাগিয়ে এনে ছাত্র দলের নেতা বানালাম প্ল্যান করে। আমি 84-85 হবে এলাকায় টোটাল থানা থেকে অর্গানাইজ থানা অর্গানাইজ করে আমি একটি মিছিল করলাম। মিছিলে সেদিন প্রচন্ড ঝড়, মিছিল শুরু করার পুরোপুরি প্রচন্ড ঝড় হয়েছিল, বৃষ্টি এবং ঝড়। সেই মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের নেতারা হামলা করে আমাকে লাঞ্ছিত করেছিল, ভ্রমণ করেছিল। পরবর্তী পর্যায়ে রাত্রে আমার কাছে আবার মাত্রে এসেছে, ছড়ি বলেছে ভাই আমার আপনাকে চিনতাম না, ভুল হয়ে গিয়েছে। তারপর থেকে কিন্তু এই এলাকায় ছাত্র দলের তথা বিএনপির রাজনীতি পুরোপুরি চালু হয়েছে। আজকে এই এলাকা বিএনপির ঘাঁটি, আগারগাঁর মাঠে বিএনপির ঘাঁটি।
লাইনে বলতে চাই, এটা কিন্তু একদিন হয়নি। আমার ছাত্র জীবনে, রাজনৈতিক জীবনে কোন এলাকায় গিয়ে রাজনৈতিক কারণে ছাত্রলীগের দ্বারা, প্রতিপক্ষের দ্বারা হয়রানি বা অপমানের শিকার হয়ে নাই, একমাত্র আগারগাঁই হয়েছি। এবং এই আগারগাঁয় পরবর্তী পর্যায়ে ছাত্র দলের বিএনপি একটি সবচেয়ে বড় ঘাঁটি হয়েছে। এই থানায় অনেক নেতার সৃষ্টি হয়েছে, অনেক কর্ণধার হয়েছে। এই কর্ণধারা কিন্তু 91 নির্বাচনে বিএনপি মিছিলে গুলি করেছিল। আজকে এলাকা যারা, এই থানায় যারা বিএনপির কর্ণধার হয়েছে, তারা 91 সালে বিএনপি মিছিলে গুলি করেছিল, আজকে তারা বিএনপির কর্ণধার হয়েছে। আমি এই কথা কেন বললাম? কমিশন ঘোষণার পরে, ঘোষণার আগে অনেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে যারা বিএনপির প্রার্থী সবাইকে রেখেছিলেন। তিনি একা বক্তব্য রেখেছেন, দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন একটি সন্তানের দাবিদার 2 মা, কোন প্রকারের সমাধান করতে পারছেন না, ফলে সিদ্ধান্ত নিল সন্তানকে 2 টুকরা করে 2 জনকে দিয়ে দিবে। এটা যখন ঘোষণা করলেন, তখন যে আসল মা, সে বলল আমার সন্তান দরকার নাই, আপনি ওই মাকে সন্তান দিয়ে দেন। এবারে পরিচিত মা খুঁজে পেয়েছে বিচারক। আমি শুধু একটি কথা বলতে চাই, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকবে, বিভিন্ন সিদ্ধান্ত থাকবে।